দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। সারাদিন কেমন ছিল ঢাকা শ্যামবাজারে পেঁয়াজ রসুনের দাম। এখন প্রায় রাত্র 8:15 বাজে। তো আজকে সারাদিন কেমন ছিল ঢাকা শ্যামবাজারের পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। এখন প্রায় রাত্র 8টা বাজে ভাইয়া, রাত 8টা বাজে। আজকে মে মাসের 21 তারিখ। কি অবস্থা বাজারের ভাইয়া? সারাদিন কি বাজারে বেচা কিনা একটু ছলো। সামনে আপনার কুরবানির ঈদ, হয়তো অনেকে আশা করছিল, আমরাও করছিলাম যে ঈদের আগে হয়তো একটা বেচা কিনা ভরপুর হবে, কিন্তু সেই বেচা কেনাটা কম। শুধু পেঁয়াজ বেচা কিনা না, আদা রসুন পেঁয়াজ সবই কিন্তু বেচা কিনা একটু ছলো। কারণ আপনার 5-6 দিন আগে 7 দিন আগে পেঁয়াজ আদা রসুন ভরপুর বেচা কিনা হয়েছে। তবে আজকে মাস 21 তারিখ চলে যাচ্ছে, 28 তারিখে তো ঈদ। এর ভিতরে হয়তো হলেও হইতে পারে 2 দিন বা 3 দিন বেচা কিনা। তো আমরা সেই অপেক্ষায় আছি, দেখা যাক আল্লাহ পাক কি করে। তো ভাইয়া, সকাল থেকে আজকে বাজার সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত বিক্রি করলেন? আমরা আজকে বিক্রি করছি 29-30। আজকেও উপরে মাথায় 31, 2-1টা, ওটা আপনার 2-1 লট, ওইগুলো আপনার বাজার ছাড়া, ওটা সবচেয়ে ভালো মাল। আবার 28 টাকাও বেচা কিনা হয়েছে, সেগুলো মোটামুটি কোয়ালিটি। আর যেগুলো শুকসাগর 24 টাকা 25 টাকা এরকমের। আর দেশি রসুন যেটা মোটা নাটোরের, ওইটা আপনার 65 টাকা 68 টাকা। আর মোটার পরে যেটা 60 টাকা 58 টাকা। আর যেটা কুচির মাথা, এটা 48, 50, 47 এরকম। ঈদের আগে কি আর বাজার কিছুটা বাড়বে? সম্ভাবনা কি আছে? বাজার বাড়ার সম্ভাবনা খুবই কম, বুঝছেন, খুবই কম। তবে বেচা কিনা ঈদের আগে মনে 2-1 দিন হবে, আমরা সেই আশায় আছি। এখন দেখা যাক আল্লাহ পাক কি করে। কারণ যে বেচা কিনা যে বাজারটা, এতে কিন্তু কৃষকের খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটা বলার মতন না, কৃষকের সাথে আবার ব্যাপারেও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত। প্রত্যেকটি ব্যাপারী গাড়িতে আপনাদের 50,000, 60,000, 70,000, 1 লাখ টাকা ব্যাপারীদের লস হচ্ছে গাড়িতে। কারণ এবছরে পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ লাগাইছে মানুষ। 2 বছর আগে পয়সা পাইছিল, এই কারণে মানুষ দ্বিগুণ লাগাইছে। তবে যাক, লাগাইছে, ফলন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন কৃষক যদি পয়সা পাইতো, তাহলে কিন্তু তারা মহা খুশি থাকতো। এখন সামনে ঈদ, বেচা কেনা কিরকম হয় দেখা যাক আল্লাহ পাক কি করে। ঈদের পরে কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কারো পাওয়ার ক্ষমতা। ঈদের পরে ভাইয়া বাজার বাড়তে পারে? ঈদের পরে এখন বলা যায় না, কাঁচামাল, বুঝছেন, এখন হয়তো ভালো হইতে পারে, কিন্তু আমরা আশা রাখি এখন ঈদের পরে কি হবে। কারণ এবছরে তো মাল মানুষ অনেক লাগাইছে, পায় উঠছে, তো মাল নষ্ট হবে। এটা 31 টাকা করেন, বিক্রি করেন ভাই, সমস্যা 31, এটা ভালো মাল। বাইকের রাতেও আসে ভাইয়া? আসে, রাত্রেও টুকটাকি আসে। এটা 28 টাকার মাল না, এটা ভালো মাল। আসে রাইতে, তবে বেচা কিনা সকালেই বেশি হয়। সকালে তো বেশি হবে, সকালে বেশি। গরমের দিন তো, এই দুপুরে বিকালে আর কোনো লোক আসে না। এটা 30 টাকাটা না। রসুনের বাজার কত ভাই আজকে? রসুন এটা বেচে 65 টাকা। 65? নাটোরের? এটা বড় আছে সাইজ? এর সাইজ বড় আছে, ভালো মাল। ভাইয়া, রাখি ব্যবসায়ীরা পেঁয়াজ, রাখি ব্যবসায়ী কালারা হয়তো অনেকে আশা করছিল যে দাম বাড়বে, আসলে এখন বলা যাচ্ছে না, বুঝছেন। কারণ বিগত দিনে তো যারা রাখে তারা কিন্তু পেঁয়াজ কেনে 50 টাকা 60 টাকা 70 টাকা পত্তাও কিন্তু ছিল গত বছর। কিন্তু এবছরে এত না, তুলনামূলক কিন্তু দামটা কিন্তু বাড়লো না। আসলেও দামটা বাড়বে, কারণ উৎপাদনটা বেশি এবং মানুষ যারা দেখা যাচ্ছে পেঁয়াজ কিনে খাইবো, তারা অনেকেই কিনে রাখছে আগে, যেটি পুরাবে তারপরে আমরা কিনবো, ঠিক আছে। এরপরে এখন দামটা একটু বাড়লে পারে, একটু কৃষকরা বাঁচতো, একটু মহা খুশি থাকতো। কৃষকের উৎপাদন খরচ তো 40 টাকা 40 টাকার উপর এখন ঘাটতি দিয়ে। এখন এই দামে যদি পেঁয়াজগুলো বিক্রি করি, তাহলে কৃষকের যে লস হচ্ছে এটা বলার মতন কোনো ভাষা নাই। 40 টাকা খরচ পড়ে কৃষকের ভাইয়া? 40 টাকা হয়তো আপনার নতুন সিজনে কম ছিল, যে সময় পেঁয়াজটা উঠায় ওই সময় আরো 5 টাকা কম ছিল। এখন তো পেঁয়াজ ঘাটতি হয়েছে, কৃষক আপনার নিচের থেকে উপরে চাঙে রাখছে,
এটা খরচ আছে, আবার চাঙের থেকে নামাচ্ছে, পরিষ্কার করতেছে, পচা ফেলতেছে, বাঁচতেছে, এটা কিন্তু খরচ আছে। 5-6 টাকা খরচ বেশি পড়ে যায়, তাহলে আপনার ঘাটতি। এরপরে সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, কৃষি যন্ত্রপাতির দাম বেশি। ঠিক আছে, এইগুলার দাম যদি কমতো তাহলে আপনার পেঁয়াজের দাম কম থাকলে কৃষক খুশি থাকতো। তো এইগুলার তো দাম ঠিকই আছে, কিন্তু পেঁয়াজ সে কৃষকের তো পণ্যর কোনো দাম নাই, তাহলে কৃষক আপনার খুশি থাকবে কেমনে? এবার তো কোরবানি দিতে পারবে না ভাই কৃষক। কোরবানি দেবো কেমনে? তারা তো বউ বাচ্চার পোলাপানের কাপড় চোপড়ই তো কিনে দিতে পারবে না, কোরবানি তো পড়ে। কোরবানি যে দিব তারা কেমনে দিব? যে দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে এই দামে কোরবানি দিতে পারবে? পারবে না। দামটা যদি একটু বাড়তো তাহলে দেখা যায় কৃষক একটু বাঁচতো। বাজার কয় টাকা হইলে কৃষকের জন্য ভালো ভাইয়া? কৃষকের জন্য এখন বর্তমান কৃষকরা যারা আসে আমাদেরকে মাল দেয়, তারা বলে যে ভাই 40 টাকা বাজার থাকলে এবার আমরা খুশি থাকতাম। 40 টাকা বাজার দরকার? দরকার মানে তারা খুশি থাকতো। এখন এইটা আমি বললে তার হবে না, কাঁচামালের বাজার কারো সিন্ডিকেট নাই, সিন্ডিকেট করে কেউ বাজার বাড়াতে পারবে না। আপনার আমি ইচ্ছা করলে দাম বাড়াইলাম 10 টাকা, 5 টাকা, 2 টাকা বাড়াইতে পারবো না। আমি 2 টাকা বেশি চাইলাম, আর একজন 2 টাকা কমে বিক্রি করিল, 10 জন যা বেচে সেই অনুযায়ী কিন্তু মাল বেচতে হবে। অনেকেই বলে আমরা সিন্ডিকেট করে দাম বাড়াই, আমরা সিন্ডিকেট করি, কিন্তু সিন্ডিকেট তো আড়তদাররা করে না। সিন্ডিকেট আড়তদারের হাত নাই। আড়তদারের চিন্তা যে যত বেশি বেচবে তার তো আড়তদারি, সে চিন্তা করবে যে আমি বিক্রি করুম তাড়াতাড়ি, কিন্তু ব্যাপারীর তো লস হয়। কিন্তু ব্যাপারীর দিক টাকাও কিন্তু আমরা বিক্রি করতে পারি না, কৃষকের লস হচ্ছে। কৃষক আশা করে নিয়ে আসছে যে আমরা 35 টাকা বেচুম, যদি 30 টাকা বেচে দেয় তাহলে সে কৃষক মন খারাপ হবে না? অনেক খারাপ হবে, খারাপ হবে। এখন সামনে 2-3 দিন দেখা যাক কি বেচা কেনা হয় নাকি, আমরা তো আশা করি। এখন আল্লাহ পাক কি করবে ঈদের আগে তা তো বলা যাচ্ছে না। তো ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, লালকুটিরঘাট, শ্যামবাজার, ঢাকা। আর আমার ফোন নাম্বার 01715978036। এই নাম্বার আমার। যদি কোনো কৃষক ব্যাপারী মাল দিতে চায় তারা দিতে পারবে, মাল বেচা হবে, সাথে সাথে টাকা ক্লিয়ার। ওই তারা থাকা অবস্থায় দিয়ে দেন নাকি ব্যাংকে? টাকা লগে লগে একদম টাকা ছোটা তার হাতে আমরা তাকে বুঝাই দেই। সে যদি বলে ব্যাংকে লাগাবো, ব্যাংকে লাগাইতে পারবে। যদি বলে আমি নগদ নেব, নগদ দিতে পারবো, কোনো সমস্যা নাই। আর যারা কিনতে চাবে মাল, এটা আমার নাম্বার, যোগাযোগ করবে, তারা মাল নিতে পারবে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, সবাই নিতে পারবে। জি জি। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।